বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে আটক শিবির সমালোচনার মুখে পশ্চিমবঙ্গ সরকার। 17,000 ফুট উচ্চতায় স্কাই ড্রাইভ, নতুন ইতিহাস লিখলেন সুপার টুম। ইরান ইস্যুতে বড় কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত, রোববারই আসতে পারে চুক্তি। খোলা জায়গায় কুরবানি নয়, ঈদ আয়োজন ঘিরে বিতর্ক উত্তরপ্রদেশে। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্তে বিশেষ হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, এই অভিযানে সাধারণ বাংলাভাষী মুসলমানরাও হয়রানির শিকার হতে পারেন। বিভিন্ন জেলায় পুলিশের তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে এসব আটক শিবির। ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে এবার তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার বা আটক শিবির। রাজ্য সরকারের দাবি, কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটকে রাখতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে মানবাধিকার কর্মী ও বিরোধীদের অভিযোগ, এই অভিযানের আড়ালে হয়রানির শিকার হতে পারেন সাধারণ বাংলাভাষী মুসলমানরাও। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলায় পুলিশের তত্ত্বাবধানে বিশেষ হোল্ডিং সেন্টার গড়ে তুলতে হবে। সেখানে রাখা হবে অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে আটক হওয়া মানুষদের। পরিচয় যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন। ভারতের অন্যান্য রাজ্যেও গত 1 বছর ধরে একই ধরনের অভিযান চালানো হয়েছিল। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ও ওড়িশা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়। তাদের মধ্যে নারী, শিশু ও বাংলাভাষী মুসলিম শ্রমিকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। বিবিসি বাংলার একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, অনেক ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা বা মুসলিম পরিচয়ের কারণে মানুষকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পরে পরিচিত যাচাইয়ে দেখা যায় তাদের অনেকে প্রকৃত ভারতীয় নাগরিক। তবু অনেকদিন ধরে হোল্ডিং সেন্টারে আটকে থাকতে হয়েছে তাদের। এসব হোল্ডিং সেন্টার সাধারণ কারাগার নয়, অস্থায়ীভাবে অনুষ্ঠান বাড়ি, অফিস ভবন কিংবা বড় হলরুম ব্যবহার করা হয়। আটক ব্যক্তিদের বাইরে যেতে দেওয়া হয় না। মোবাইল ফোনও অনেক সময় নিয়ে নেওয়া হয়। পর্যাপ্ত খাবার না পাওয়া এবং মানসিক চাপেরও অভিযোগ করেছেন অনেকে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় প্যারাশুটে নেমে বিশ্ব রেকর্ড গড়েছেন থাইল্যান্ডের স্কাই ড্রাইভার তানাবোর্ন সিরিকোনা কর্নকোর্ন। চিলির ওহোস দেল সালাদো আগ্নেয়গিরিতে প্রায় 17,854 ফুট উচ্চতায় সফলভাবে অবতরণ করেন তিনি। বিপজ্জনক আবহাওয়ার মধ্যেও গড়েন এই নতুন রেকর্ড। পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় প্যারাশুটে নেমে এবার বিশ্ব রেকর্ড গড়লেন থাইল্যান্ডের স্কাই ড্রাইভার তানাবোর্ন সিরিকোনা কর্নকোর্ন, যিনি সুপার ডুম নামেও পরিচিত। 48 বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রিয়েল এস্টেট উদ্যোক্তা গত 14 মার্চ চিলির বিখ্যাত আগ্নেয়গিরি ওহোস দেল সালাদোর উপর সফলভাবে অবতরণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 5,442 মিটার বা 17,854 ফুট। এটিই এখন পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় স্কাই ড্রাইভ করে অবতরণের নতুন বিশ্ব রেকর্ড। আন্দিজ পর্বতমালায় অবস্থিত ওহোস দেল সালাদো বিশ্বের সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। এত উঁচুতে লাফিয়ে নামা মোটেও সহজ ছিল না। প্রচণ্ড ঠান্ডা বাতাস, অক্সিজেনের স্বল্পতা এবং বিপজ্জনক আবহাওয়ার মধ্যেই তাকে নামতে হয়েছে। এমনকি যে উচ্চতায় তিনি প্যারাশুট খুলেছেন তার চেয়েও নিচ দিয়ে সাধারণত অনেক বাণিজ্যিক বিমান চলাচল করে। রেকর্ড করার পর নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সুপারডুম বলেন, আকাশ থেকে নিচের দৃশ্য ছিল অবিশ্বাস্য সুন্দর। বিভিন্ন খনিজের কারণে আগ্নেয়গিরির চারপাশে তৈরি হয়েছিল রঙিন এক পরিবেশ, যা দূর থেকে অনেকটা রংধনুর মতো দেখাচ্ছিল। মজার বিষয় হলো, মাত্র 2024 সালে স্কাই ড্রাইভিং শুরু করেন তিনি। এরই মধ্যে 1250 বারের বেশি আকাশ থেকে লাফ দিয়েছেন তিনি। সিরিকোনা কর্নকোর্ন জানান, তিনি চান তার এই অর্জনের মাধ্যমে বিশ্বজুড়ে থাইল্যান্ডের নাম আরও পরিচিত হোক। এর আগে সবচেয়ে উঁচুতে স্কাই ড্রাইভ করে অবতরণের রেকর্ড করা হয়েছিল 2023 সালে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন থাইল্যান্ডের সুপার টুম।
ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার নিরসনে ইরানের সঙ্গে বড় ধরনের চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, রোববারের মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সম্ভাব্য এই সমঝোতায় ইউরেনিয়াম কর্মসূচি সীমিত করা ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয় থাকতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আনুষ্ঠানিক অবসান ঘিরে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির ঘোষণা রোববারের মধ্যেই আসতে পারে, যা অঞ্চলটির সংঘাত পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে। ভারত সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ববাসী সুখবর পেতে পারে। তার দাবি, সাম্প্রতিক সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার কৌশলগত লক্ষ্য পূরণে সফল হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান চেয়েছিলেন সেই বাস্তবতাই তৈরি হয়েছে, অর্থাৎ ইরানকে আর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বকে উদ্বিগ্ন হতে হবে না। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত বা বন্ধ করতে সম্মত হতে পারে। এছাড়া চুক্তিতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ও থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরেই এ চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর তীব্র সমালোচনা করেছেন। তাদের আশঙ্কা, নিষেধাজ্ঞা শিথিল করলে ইরান অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। রুবিও অবশ্য দাবি করেছেন, এপিক ফিউরি অভিযানে ইরানের নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং প্রতিরক্ষা শিল্পে বড় ধরনের ক্ষতি হয়েছে। তার ভাষায়, ওয়াশিংটনের নির্ধারিত সামরিক লক্ষ্য সম্পূর্ণ অর্জিত হয়েছে। এখন কূটনৈতিক সমাধানের পালা। সাবা খান, নাগরিক প্রতিদিন। ঈদুল আজহা সামনে রেখে কুরবানি ও ঈদের নামাজে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। খোলা জায়গা বা রাস্তায় নামাজ, কুরবানি নিষিদ্ধ করে কেবল নির্ধারিত স্থানে আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। পশ্চিমবঙ্গের পর এবার উত্তরপ্রদেশ সরকারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নামাজ ও কুরবানি আয়োজনের ক্ষেত্রে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্টভাবে জানিয়েছেন, কুরবানি নিয়ে কিছু বিধি নিষেধের কথা। রোববার উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জেলা প্রশাসনকে নির্দেশনা হিসেবে বলেন, খোলা জায়গা, রাস্তা বা জনসমাগম স্থলে কুরবানি কিংবা ঈদের নামাজের অনুমতি দেয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেন, কুরবানি শুধুমাত্র পূর্ব নির্ধারিত ও অনুমোদিত স্থানে করতে হবে। কোনো নতুন রীতি বা অননুমোদিত স্থানে ধর্মীয় আয়োজন চালু করা যাবে না। তিনি আরও নির্দেশ দেন, ঈদের নামাজ কেবল প্রচলিত ঈদগাহ, মসজিদ বা নির্ধারিত স্থানে আদায় করতে হবে। নামাজের জন্য কোনোভাবেই রাস্তা বন্ধ বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পশু কুরবানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণ ক্ষমতার অতিরিক্ত পশু রাখা যাবে না বলেও জানানো হয়েছে। উৎসবকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন পশ্চিমবঙ্গেও ঈদুল আজহা সামনে রেখে পশু জবাই ও কুরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ জারি হয়েছে। এসব বিধিনিষেধের কারণে পশুর বাজারে প্রভাব পড়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ী ও খামারিরা। প্রশাসনের দাবি, জনশৃঙ্খলা রক্ষা হলেও নতুন এসব বিধিনিষেধ ধর্মীয় স্বাধীনতা ও উৎসব আয়োজন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।